এই ইকেওয়াইসির মেসেজ আসছে প্রতিটা বাড়িতে এবং আমরা একটা আতঙ্কের মধ্যে আছি যে এই ইকেওয়াইসি যদি জমা না করি তাহলে আমাদের যে সাবসিডিটা 20 টাকার কাছাকাছি আসে সেটা হয়তো বন্ধ হয়ে যাবে বা আগামী দিনে আমাদের হয়তো গ্যাস আরও বেশি দামে 1800 টাকা বা আরও অধিক দামে কিনতে হতে পারে। এই আতঙ্কের থেকে আমরা বাধ্য হচ্ছি সকাল থেকে এই লাইনে দাঁড়িয়ে থাকতে এবং এই আতঙ্ক থেকে মুক্ত হওয়ার জন্য আমরা আবেদন জানাই আপনাদের মতো দায়িত্বপূর্ণ সংবাদ মাধ্যমকে, যাতে সরকার একটু এই বিষয়টায় নজর দেয়। এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। এই আতঙ্কটা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে বারবার বিজেপি সরকার সবাইকে লাইনে দাঁড় করায়। হ্যাঁ, অবশ্যই যে কোনো ব্যাপারে লাইনে দাঁড় করা, সেটাকে কী মনে করবেন? বয়স্ক লোকেরা কী করে আসবে? অবশ্যই বয়স্কদের ক্ষেত্রে খুবই সমস্যা, তাদের পক্ষে এই লাইনে দাঁড়িয়ে এই সব কাজ করা খুবই সমস্যা এবং এই ইকেওয়াইসিতে সশরীরে হাজির না হলে সেই কাজ সম্পাদন হবে না, এই একটা বড় সমস্যা। এই ক্ষেত্রে সরকার যদি বাড়িতে গিয়ে প্রবীণদের ক্ষেত্রে কিছু ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি করে তাহলে আমরা বাধিত হব। দেখলাম তো মোবাইলে এই কেওয়াইসির জন্য। হ্যাঁ, আপনার করা ছিল তো? করা ছিল। আবার এসে লাইনে দাঁড়াতে হলো? হ্যাঁ, অল্প লাইন ছিল, দাঁড়িয়ে ঠিক আছে জিজ্ঞেস করে কনফার্ম। বারবার মেসেজ পাচ্ছি, খবর পাচ্ছি যে কেওয়াইসি দিতে হবে, কিন্তু আমার অলরেডি আগেই দেয়া ছিল বলে আমি এসেছিলাম লাইন দিয়ে, লাইনও পড়েছে। তবে একটু তুলনামূলকভাবে আজকে কদিন হয়েছে বলে একটু ভিড় কম, তবে সেই কাজের জন্য আমি এসেছিলাম, বাধ্য হয়ে আসতে হয়েছে, কারণ নাহলে গ্যাসের দাম নাকি ডবল হয়ে যাবে, এটা শুনেছি। আতঙ্কে ছিল? হ্যাঁ, আতঙ্কে ছিলাম। বলছি এইটা করলে আপনি 20 টাকা সাবসিডি পাবেন, তাহলে কি বলা যেতে পারে সরকার আবার 20 টাকার জন্য সবাইকে লাইনে দাঁড় করে? শুধু 20 টাকার জন্য না, এই নষ্টামি বা নোংরামি তো সরকার করেই যাচ্ছে, বারবার একটার পর একবার একটার জন্য নয়, বারবার করছে। একটা মানুষকে হ্যারাস করতে করতে শেষ করে দিচ্ছে, আর কি নিচ্ছে না, সব তো খেয়ে নিচ্ছে। সরকার কিছু রাখছে? সাধারণ মানুষের পয়সা লুট করে ফেলছে। আর কোটিপতি যারা, বিশেষ করে গুজরাটবাসী ব্যবসায়ীরা, তাদের কয়েকশো হাজার কোটি মুকুব করে দিচ্ছে। ধান্দাবাজি লোক, এই লোকটা কবে সরবে, কবে মরবে, তবে আমাদের সরকার এবং ভারতবর্ষের শান্তি হবে। अगर केवाईसी नहीं रहता तो क्या होता? गैस नहीं मिलता या कोई तकलीफ होता, लेकिन गवर्नमेंट जो करता है ठीक ही करता है। डर के मारे आए? ना डर के मारे नहीं, गैस जैसा नहीं- गवर्नमेंट रूल बनाया वैसा करना ही पड़ेगा अपने को। नहीं गैस नहीं मिलने का एक डर बैठा था। ना वैसा कोई बैठा नहीं था, हम लोग सही आदमी है तो क्यों करेगा उसको। आके कितना देर लाइन में खड़ा होना पड़ा? ज़्यादा देर नहीं हुआ था, लेकिन मेरा अभी हुआ नहीं, वापस बुलाया मेरे को। आपको फिर से बुलाया? हाँ, वापस बुलाया क्योंकि सर्वे डाउन है। सुबह सुबह गैस ऑफिस में किस क्या? हम गैस ऑफिस में केवाईसी अपडेट कराने आए हैं और केवाईसी अपडेट कराने आके हमको यहाँ से जो कॉपरेशन मिला, जो सहयोग मिला, हमारा काम बहुत जल्दी हुआ। यहाँ पर जिस हिसाब से हमने आज पेपर में लाइन देखा था, और जब मॉडर्न गैस एजेंसी में पहुँचा तो यहाँ के मालिक खुद लाइन को मेंटेन कर रहे हैं और सारे के सारे स्टाफ बहुत कोऑपरेटिव वे में हमको हेल्प कर रहे हैं। कोई भी तरह की जो समस्या होती है वो खुद से मैनेज करके हमारा काम को सॉर्ट आउट कर रहे हैं। सरकार बोला केवाईसी अपडेट करेगी, लेकिन अगर ये केवाईसी अपडेट नहीं करते तो क्या होने का जो एक आम आदमी के हिसाब से ये हमारा कर्तव्य है कि अगर सरकार ने बोला है कि अपना केवाईसी अपडेट करें तो हमें करना चाहिए। ये हमारे हित के लिए है, ताकि हमारे कनेक्शन का कहीं मिसयूज़ ना हो। आपका नाम? सुरेंद्र कुमार सुरेका।